সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বিষয়টি হচ্ছে সিলেটে পানিবন্দী 4 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে একের পর এক মানুষের জটলা বাঁধছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি অবনতি ঘটছে এবং হচ্ছে কি এখানে এই বন্যাকে কেন্দ্র করে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের যতজন আছেন তাদের প্রত্যেকেরই ছুটি বাতিল করা হয়েছে এবং বন্যা কবলিত মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ছুটি বাতিল করা হয়েছে। আপনাদেরকে কিছু তথ্য একটু জানিয়ে রাখা প্রয়োজন। সেটি হচ্ছে যে সিলেটে যে বন্যা, সেই বন্যাটা আসলে উঁচু এলাকা থেকে পাহাড়ি ঢলের যে পানি, সে পানির কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে এবং এই পর্যন্ত প্রায় 4 লাখ মানুষ এই বন্যা কবলিত হয়েছে এবং এর মধ্য থেকে প্রায় 4,000-এর উপরে মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, মঙ্গলবার পর্যন্ত সিলেট জুড়ে 864টি গ্রাম ও এলাকা প্লাবিত হয়েছে এবং এর মধ্যে 3,71,507 জন মানুষ বন্যা কবলিত হয়েছে, অর্থাৎ প্রায় 4 লাখ মানুষ বন্যায় আক্রান্ত বা কবলিত। এখন দেখা যাচ্ছে যে জেলা ও মহানগর মিলে 619টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে মহানগরীর মধ্যেই রয়েছে 80টি। তবে এখানে একটু বিষয় জানিয়ে রাখা প্রয়োজন। প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যখন বর্ষার সিজনটা আসে বা বর্ষার শুরু হওয়ার প্রারম্ভিক সময়ে যে ভারতের যে বন্যা পরিস্থিতি হবার সম্ভাবনা থাকে, সেই উঁচু পাহাড়ি এলাকার কিছু পানি আসলে বাংলাদেশের নিচু এলাকায় প্লাবিত হয়ে প্রবেশ করে এবং বিভিন্ন এলাকা প্লাবিত করে এর মাধ্যমে আমাদের নিম্নাঞ্চলের যে সকল জেলা রয়েছে সেই জেলাগুলো বন্যা কবলিত হয়ে পড়ে। সিলেট এর মধ্যে অন্যতম এবং এই কারণে সিলেটে দ্বিতীয়বারের মতো বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এখানে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে সিলেটে আরও অবনতির সম্ভাবনা আছে। কেননা এখানে সিলেট পানি উন্নয়ন বোর্ড পাবু এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গতকাল বিকাল 6টা পর্যন্ত, অর্থাৎ এই 6টার মধ্যে কানাইঘাট পয়েন্টে সিলেটের সবচেয়ে বড় নদী সুরমা নদীর পানি বেড়েছে বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেই সময়টায়। একই সময়ে সিলেটের শহরের পয়েন্টে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সুরমা নদীর পানি এবং সুরমা নদীকে অনেক সময় সিলেটের দুঃখ বলে মনে করা হয়ে থাকে এবং এই নদীর পানি যখন বেড়ে যায় তখন সিলেটের শহরেরও অনেক সময় বন্যা কবলিত হয়ে পড়ে। এখন এছাড়া রয়েছে কুশিয়ারা, সিলেটের অন্যতম আরেকটি নদী। সেই নদী গতকাল বিকেলে 5টা থেকে 6টার সময়ের মধ্যে দেখা গেছে যে বিপদসীমার উপর দিয়ে 47 সেন্টিমিটার উপর দিয়ে এই কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হয়েছে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে একই কুশিয়ারা নদীর বিপদসীমার উপর দিয়ে 88 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং পাবু বলছে, পানি উন্নয়ন বোর্ড যারা, তাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে এই যদি অবস্থা চলতে থাকে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সেই সঙ্গে তারা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেটি হলো যে বর্ষা মৌসুম সবেমাত্র শুরু হয়েছে এবং বাংলাদেশেও সিলেটে অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশি বৃষ্টি হয়ে থাকে। এই বৃষ্টিপাতের পরিমাণ যদি স্বাভাবিকের মতো প্রতি বছর যেভাবে হয় সেভাবেও যদি হয় তাহলে বন্যা পরিস্থিতিতে আরও 4 থেকে 5 লক্ষ মানুষ কবলিত হতে পারে। সুতরাং তাদের জন্য সরকারের পক্ষ থেকে আগাম কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়টি নিয়ে এখনই ভাবা উচিত বলে মনে করছেন বন্যার নিয়ে কাজ করা সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষজন। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনই বাংলাদেশ কণ্ঠে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।